বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ভোর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। সকাল 8:40 হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি বের হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি সকাল 9:15 দিকে গুলশানের 196 নম্বর বাসভবনে পৌঁছায়। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা শেষবারের মতো তাকে দেখেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাসভবনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার মায়ের কাছে বসে অত্যন্ত বিষণ্ণ মনে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। দীর্ঘদিন নির্বাসনে থাকার পর দেশে ফিরে মায়ের শেষ সময়ে পাশে থাকতে পেরে আবেগ আপ্লুত ছিলেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানকেও শোকাতুর অবস্থায় দেখা গেছে। বাদ জোহর মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় ঢাকার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজা শুরুর আগে তারেক রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তার মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং 3 বাহিনীর প্রধানগণ। এছাড়া বেগম জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বিদেশি রাষ্ট্র ও সরকার প্রতিনিধিরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি ধুঙ্গেল, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দাফনের চূড়ান্ত মুহূর্তে এক আবেগ ঘন পরিবেশে তৈরি হয় যখন তারেক রহমান নিজে কবরে নেমে তার মায়ের মরদেহের দাফন কাজে অংশ নেন। পরে একে একে পরিবারের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা মাটি দেন। দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে একটি সোনালী অধ্যায়ের।